লিখেছেন এই জায়গাটাতে আপনার মার ভূমিকা বা মার এখন তো কি ধরনের মনোভাব আছে? দেখেন আমার মার ব্যাপারটা কি, আমার মা হচ্ছে একেবারেই বলতে গেলে ছোট থেকে বেলায় যখন কিছু বুঝি না তখন তো সেই ফার্স্ট পার্সন যে আমাকে সবখানে নিয়ে গেল, সব কিছু করলো সব জায়গা থেকে। মার একটাই বিষয়, সেটা হচ্ছে যেটাই করি না কেন নিজের মোরালস, নিজের এথিক্স, নিজের ডিগনিটি, রেসপেক্ট, ওই জায়গাগুলোকে প্রপারলি যাতে আমি আপহোল্ড করে কাজগুলো করতে পারি, যাতে কেউ কখনো এই কথা বলতে না পারে যে তোরসা অন্য কোনোভাবে হয়তো বা এই পজিশনে এসছে। সবাই যাতে সবসময় যেটা এখনো বলে, সবসময় এটা বলতে পারে যে ওর যে এত স্কিল, ও যে এত কিছু শিখেছে, এত কিছু করে এসছে এই জায়গাটাতে, এসবের কারণেই সে এখন এই তোরসাটা, আজকে তোরসাটা হয়েছে। আমার মার আশা এতটুকু পর্যন্ত। আচ্ছা, আমরা তোষাকের শুরুর দিকে যেমন দেখেছি, বর্তমান সময় তোষাকের একটা বিশাল পরিবর্তন দেখতে পাচ্ছি, পোশাক আশাক থেকে শুরু করে যেটা সেটা। এই পরিবর্তনটা আনার কারণটা কি? আমার মনে হয় যে আসলে সময়ের সাথে সাথে তো কিছুটা চেঞ্জ আসাটা দরকার আছে অবশ্যই। যেমন আমি যখন মিস ওয়ার্ল্ড বাংলাদেশে যাই, আমি দেখা গেছে হচ্ছে সবসময় আমি পরে আসছি জিন্স আর টি শার্ট এরকম টাইপের। আমি খুবই টমবয়েজ টাইপের করে চলাফেরা করা একটা মেয়ে। হ্যাঁ, ওখান থেকে আস্তে আস্তে করে আউটফিট চেঞ্জ করা, লুক চেঞ্জ করা, এই জিনিসগুলো এটা খুবই দরকার আছে। এবং আমার কাছে নিজেরই ভাল লাগে নিজেকে একটু এক্সপেরিমেন্ট করতে, কীভাবে করে আমি ক্যারি করতে পারি নিজেকে। যেমন একটা কথা খুব বেশি আমি শুনেছি, সেটা হচ্ছে কি ও তো গ্ল্যামারাসি, এটা খুব একটা বেশি করে না। আমার করতে ইচ্ছা করেনি এতদিন, আমি আসলে ওভাবে করে এটা এক্সপেরিমেন্ট করিনি গ্ল্যামারটা। এখন আমার এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করছে, আমি এই জন্য এক্সপেরিমেন্ট করছি। অ্যান্ড আই ফিল লাইক যে আমি খুব সুন্দর ক্যারিও করতে পারি, এটা আমার কাছে মনে হয়। সো এটাই, আর কিছু না। কিছুক্ষণ আগে আপনার আর একটা কথা আমি 100% এগ্রি করি, কন্টেন্ট ইজ কি। আমি কি কন্টেন্ট বানাচ্ছি, আমার গল্পটা কি, আমার স্ক্রিপ্টটা কি, এটা অলওয়েজ কি। এবং পরবর্তীতে সেকেন্ড যেটা আমি বলবো যে আসলে কাট পিস কি এই জায়গাটাকে ছাড়িয়ে যাবে কি যাবে না, দ্যাট ইজ আ ভেরি আনপ্রেডিক্টেবল থিং টু বি অনেস্ট। সেক্ষেত্রে দর্শকদের কি আপনার প্রতি বেশি রাখা উচিত? আমার কাছে মনে হয় বেশি আছে, কারণ আমি দেখেছি ইভেন যেটা দর্শকদের না, আমার কাছে মনে হয় আপনাদেরও আমার প্রতি অনেক অনেক প্রত্যাশা। আমি যতবারই আপনাদের সাথে কথা বলেছি, আমার এখানে যারাই আছেন আমি কথা বলেছি, আপনারা আমাকে প্রশ্ন করেছেন, আপনারা সবসময় চেয়েছেন যাতে আমি ভালো কোনো একটা জায়গায় যাই, আমাদের ইন্ডাস্ট্রিকে ভালো কিছু একটা দিই, ভালো কিছু করি। তো আমার কাছে মনে হয় যে আসলেই দর্শকদের বলি, আপনাদের বলি, সবারই প্রত্যাশাটা বেশি। এবং আমি নিজেও খুব করে চাই যে আপনারা সবসময় আমার পাশে থাকেন, যাতে আমি আসলে আরও অনেক কাজ করতে পারি, যাতে আসলে আরও অনেক কাজের অপরচুনিটি আসে এবং আমি অপরচুনিটিগুলোকে এভেল করতে পারি এবং আরও ভালো ভালো কাজ করতে পারি। আমরা তো তোরসাকে জানি, তোরসা একজন নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী, আপনি তার অনেক গুণান্বিত। দিকটাতে বেশি ফোকাস। তোরসা অবশ্যই যখন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয় তখন অ্যাজ আ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ কিছু দায়িত্ব থাকে তার ওগুলো আগে মনে হয়েছে প্রথম দায়িত্ব যে আমি আগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ টাইটেলটাকে প্রপারলি হোল্ড করি, গ্রাউন্ডটাকে হোল্ড করি। কিন্তু হ্যাঁ, সে ডেফিনেটলি সবসময় চেয়েছে সে অভিনয় করতে, সে সবসময় চেয়েছে চলচ্চিত্র শিল্পী হতে, সে সবসময় চেয়েছে যে সে এমন একটা পর্যায়ে যাবে যেখানে বাংলাদেশে অভিনয়ের সেক্টরে যদি বলে কেউ আছে, তাহলে রাফান জিবা তোরসার নামটা অবশ্যই উচ্চারিত হবে। আমরা ওই সময় জেনেছিলাম যে তোরসার সমস্যা নাই, যদি সিনেমা না চালাইতে পারছো আমি তোমার ভিডিও করতেছি না, সবাইকে বলছি। আসসালামু আলাইকুম, আমি তানভীর হোসেন। আমি হচ্ছে এই ফিল্মের একটি আইটেম সং ছিল, সেটি কোরিওগ্রাফি করেছি। তো এখানে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ড্রিম প্রজেক্ট, এবং আমি চাই যে এখানে তুই আমার সাথে থাক এই কাজটাতে। আমি বললাম যে আপু বলো আমাকে যে আসলে ক্যারেক্টারটা কি বা বিষয়টা কি। তো পরে দিয়ে ক্যারেক্টার ব্রিফ থেকে শুরু করে আমার কো অ্যাক্টরের সাথে আমার পরিচয় হওয়া, সবকিছু হওয়া, কথাবার্তা বলা, ওখান থেকেই মূলত আমরা আসলে কাজটাতে সংযুক্ত হই। এখানের মধ্যে খুব বেশি যে কথা বলা হয়েছে বা খুব বেশি আমরা খুব ব্যাক অ্যান্ড ফোর্থ গিয়েছি বা এরকম কোনো ব্যাপারটা সেটা না। মমা আপু এমনিতেই আমার খুব পছন্দের, খুব আদরের, এবং আপুর সাথে আমার একটা গুড রিলেশন আছে, একটা গুড বন্ডিং আছে, বাট উই হ্যাভ নেভার ওয়ার্কড টুগেদার, এটা কখনোই হয়নি। বেশ কিছু সময় ধরে আপু ওয়াজ লাইক হচ্ছে গিয়ে যে আমি তোর সাথে বা তোকে নিয়ে এরকম একটা কাজ আমি করতে চাই, বা আমিও বলি যে আপু তোমার সাথে কাজ করতে চাই। কাট পিসের থ্রুতে উই গট দ্যাট অপরচুনিটি, উই গট দ্যাট চান্স। এবং ক্যারেক্টারটা নিয়ে যদি বলতে হয়, একটা খুব মজার ব্যাপার বলি আমি, এই